তাহলে বাইতুল্লাহ এক রাকাত নামাজ আদায় করলে লক্ষ রাকাতের সওয়াব মিলে। মসজিদে নববীতে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে 1000 রাকাতের সওয়াব মিলে। শুধু তাই নয়, যদি কেউ বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে আল্লাহ পাক তার আমলনামায় 20টা নেকি দান করে। এরপরে আমরা সকলেই জানি, যদি কোনো ব্যক্তি মুসলমান হজে যে জান্নাতি পাথর, কালো পাথরকে স্পর্শ করে কিংবা চুমা খায়, চুমা দেওয়ার সাথে সাথে, স্পর্শ করার সাথে সাথে তার সব গুনাহগুলো রব মাফ করে দেয়। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কালো পাথর আল্লাহ পাক তার জবান খুলে দিবেন, আল্লাহ পাক তাকে 2টা চক্ষু দান করবেন, আল্লাহ পাক তার কান দান করবেন। সে সাক্ষ্য দিবে, আল্লাহ আপনার এই মুসলমান বান্দা বান্দি আমাকে স্পর্শ করেছিল, চুমা দিয়েছিল, আমি আজ তার পক্ষে সাক্ষ্য দিলাম, আপনি আমার সাক্ষী কবুল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হজের মধ্যে মুলতাজামকে জড়িয়ে ধরা যায়। মুলতাজাম হলো বাইতুল্লাহর মধ্যে যে দরজা আছে, দরজার মাঝ বরাবর যদি কেউ স্পর্শ করে কিংবা তার বুক লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে রব তার দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হজের মধ্যে জমজমের পানি পান করা যায়। সুবহানাল্লাহ বলেন। জমজমের কথা মনে পড়লেই, জমজম কূপের আলোচনা করলেই মনে পড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মনে পড়ে যায় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, মনে পড়ে যায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স যখন তিনার হয়েছিল, আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিল, নাম হলো ইসমাঈল। এই সন্তানকে কেন্দ্র করে বহু পরীক্ষা আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছে। জন্মের পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এমন একটা জায়গা যেখানে কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষজন নাই, কোনো গাছপালা নাই, কোনো ফল ফলাদি কিচ্ছু নাই, উর্বর কোনো জমি নাই, এমন একটা জায়গায় রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছেন। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আপনি কি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন? কোনো কথা বললেন না। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, আপনি কি আমাদেরকে এখানে রেখে চলে যান? কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদেরকে এখানে রেখে চলে যান? কোনো উত্তর দিলেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আপনি কি আল্লাহ পাকের হুকুমে আমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছেন? বলে, হ্যাঁ, আমি আল্লাহ পাকের আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছি। কত পাওয়ারফুল ঈমান তাদের ছিল। শোনার সাথে সাথে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, তাহলে আর কোনো চিন্তার কোনো কারণ নাই। যে রব আপনাকে আদেশ করেছেন, এইখানে বাড়ি ঘর নাই, মানুষজন নাই, ফসলাদি কিচ্ছু নাই, যে রব আপনাকে আদেশ করেছেন সেই রব আমাদেরকে দেখে রাখবেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। কি ঈমান, কি শক্ত ঈমান! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে রেখে চলে গেলেন দূর, বহুদূর, যে এমন জায়গায় পৌঁছলেন যেখান থেকে আর কলিজার টুকরা সন্তানকেও দেখা যায় না।
স্ত্রীকেও দেখা যায় না। এবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদাকা বাইতিকাল মুহাররম। আল্লাহ পাকের কাছে এই দোয়াটা এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাকের কাছে এই দোয়াটা এত বেশি ভালো লেগেছে, রব এই দোয়াটাকে আমাদের জন্য, আমাদেরকে জানানোর জন্য কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভঙ্গিতে, যেই স্টাইলে, যেই সিস্টেমে দোয়া করলেন, বিশ্বাস করেন আমরা আমাদের মতো কোনো মুসলমান কেউ এই ধরনের দোয়া করতে পারবে না। দোয়া করলেন। আচ্ছা বলেন তো, বেঁচে থাকার জন্য সর্বপ্রথম প্রয়োজন কি? খাবার দাবারের প্রয়োজন। এরপরে টিকে থাকার জন্য প্রতিবেশীর প্রয়োজন। 3 নাম্বার, যদি খাবার দাবার ঠিক থাকে, যদি প্রতিবেশী ঠিক থাকে, তখন না রব্বে কারীমের জন্য ইবাদত করবে। কিন্তু আল্লাহ পাক এখানে আগে খাবারের কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আগে খাবারের কথা বললেন না, এখানে আগে প্রতিবেশীর কথা বললেন না। সর্বপ্রথম রব্বে কারীমের কাছে এইভাবে বললেন, আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমার সন্তানদেরকে আমি এমন একটা জায়গায় বসবাস করিয়েছি, বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদাকা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত কাবার আশেপাশে এমন একটা জায়গায় আমি আমার সন্তানদেরকে রেখে গেলাম, আমার স্ত্রীকে আমি রেখে গেলাম, যেইখানে কোনো প্রতিবেশী নাই, যেইখানে কোনো শস্য শ্যামল কোনো ভূমি নাই, যেইখানে কোনো উদ্ভিদ নাই, কোনো গাছপালা নাই, খাবার দাবার কিচ্ছু নাই। রব্বানা, যাতে করে হে আমার প্রতিপালক, লিয়ুকিমুস সালাহ, 1 নাম্বার বললেন যাতে করে আমার সন্তান নামাজ কায়েম করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। 2 নাম্বার বললেন, আল্লাহ যাতে করে আমার সন্তানরা নামাজি হতে পারে, এই জন্য আমি এমন একটা জায়গায় আমি আমার সন্তানদেরকে রেখে গেলাম, যেইখানে কোনো উদ্ভিদ নাই, যেইখানে কোনো গাছপালা তরুলতা কিচ্ছু নাই, আবাদি কোনো জমিও নাই, আমি আমার সন্তানদেরকে এখানে রেখে গেলাম। তো আল্লাহ যাতে করে আমার সন্তান নামাজি হয়, সুবহানাল্লাহ বলেন, যাতে করে আমার সন্তান কি হয়, আগে নামাজ পড়তে হবে। এরপর ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ আমার সন্তান, আমার স্ত্রীদের প্রতি মানুষের অন্তরে আপনি ভালোবাসা ঢেলে দেন, সুবহানাল্লাহ বলেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এরপর বললেন, আল্লাহ আপনি আমার সন্তান পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেন। এখানে শুধু খাবার বললেন না, এখানে শুধুমাত্র রিজিকের কথা বললেন না, রিজিকের সঙ্গে সঙ্গে আবার ইবাদত জুড়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াশকুরুন, শুধু খাবার দাবার না, আল্লাহ আপনি এমন রিজিক দেন যে রিজিক খেয়ে তারা আপনার প্রশংসা করবে, আপনার জন্য ইবাদত করতেই করবে, বলেন সুবহানাল্লাহ। দেখেন না দোয়ার স্টাইলটাকে, আগে বললেন নামাজ, এরপর প্রতিবেশী, এরপর রিজিক। আর আমরা আগে চিন্তা ভাবনা করি কি, আরে আগে খেয়ে দিয়ে বাঁচি, আগে সম্পদ গোছাই, এরপরে নামাজ কালাম করবো। কথা বল ঠিক কিনা? চাকরি বাকরি করে, নামাজের কোনো খবর নাই, দ্বীন ইসলামের কোনো তোয়াক্কা নাই, আগে শুধু সম্পদ, কেমনে ব্যাংক ব্যালেন্সের মালিক হবো, এই আগে ধান্দা। সন্তানদেরকে নামাজের কথা বলেই না, এমন সময় বলে যখন সন্তান চোখ লাগায়া তার বাবার মুখে মুখে তর্ক করে, এই তোমার নামাজ তুমি যে পড়ো, এমন তার টনক নড়ছে। ছোট থাকতে তার কোনো খবর ছিল না, নামাজের কথা বলেই নাই, আদর দিয়ে মায়া দিয়ে সব দিয়ে শুধু বলো ঘুমা, স্বাস্থ্য ভালো হবে।
ঘুমায় ঘুমায় 16 বছর 18 বছর পার করছে। এখন যখন বাবার হাঁটু দেওয়ার জোর নাই, কবরে যাওয়ার সময় হয়েছে, বিভিন্ন রোগে তার আক্রান্ত করে ধরে, বিভিন্ন সমস্যা তার বিভিন্ন ভাবে তাকে যখন জড়িয়ে ধরে, এখন তো মরার ভয় লাগে যে কবরে তো যাচ্ছি, তো দুনিয়ার মধ্যে সন্তানদেরকে রেখে গেলাম, কোন ধরনের সন্তান রেখে গেলাম, মরার পরে তো কোন পশ্চিম শেষ দেওয়া দেবে না, দোয়াও তো করবে না। এখন বলে বাবা একটা আসলাম করবো। বাবা এখন বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, উল্টা পাল্টা জায়গায় খরচ করে আর চলে। বেশি কিছু কইলে সন্তান এমন একটা ধমক দেই, না পারে গালমন্দ করতে, না পারে বদদোয়া করতে, না পারে সহ্য করতে। মাঝে মাঝে মনে চাই যে মরে গেলেই বাস। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে আগে সন্তানদেরকে নামাজি বানান, সময় থাকতে সন্তানদেরকে আগে ইসলামের উপর প্রতিষ্ঠিত করেন। লিউকিমুস সালাম, যেন নামাজ আদায় করে। চলে গেলেন, দোয়া করলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন অল্প কিছু খাবার, অল্প একটু পানি, এটা যখন শেষ হয়ে গেল, সন্তান যখন মায়ের বুকের দুধ আর পাচ্ছে না, মায়ের ভিতরে খাবার দাবার নাই, তো সন্তানের জন্য দুধ করতে আসবে। দুধের সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, পিতা মাতার তখন কি হালত হয় আমরা এখানে যারা পিতা আছে আমরা জানি। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের একই অবস্থা। সন্তানের ক্রন্দন, সন্তানের চিৎকার ভাল লাগে না, তিনি খাবারের জন্য, মানুষ ঘর বাড়ির জন্য বেরিয়ে পড়লেন। তিনি যে প্রথমে একটা পাহাড়ের উপর উঠলেন, যেই পাহাড়টার নামকরণ করা হয়েছে সাফা। সুবহানাল্লাহ বলেন। তিনি পাহাড়ের উপর তাকিয়ে পাহাড়ের উপর উঠলেন, চতুর্দিকে তাকিয়ে দেখলেন কোনো ঘর বাড়ি পেলেন না, কোনো মানুষজন তার নজরে আসে নাই। তিনি নেমে আসলো, আর একটা পাহাড়ের উপর যে উঠলো, সেই পাহাড়ের নাম হলো মারওয়া। সেই পাহাড়ের উপর যে চতুর্দিকে তাকিয়ে দেখলো কোনো বাড়ি ঘর নাই, মানুষজন নাই, তিনি আবার নেমে আসলো। এইভাবে সাফা মারওয়া দুই পাহাড়ে 7টা চক্কর দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ পাক এই দুনিয়া টিকিয়ে রাখবে, মুসলমান ইমানদার যারা হজ করতে যাবে, উমরা করতে যাবে, তাদের জন্য আবশ্যকীয় হলো ওই সাফা মারওয়ায় 7 বার চক্কর দিবে। না দিলে তার হজ উমরা কবুল হবে না। তার এই সাফা মারওয়ায় সাই না করলে তাকে একটা দম দিতে হবে, একটা কুরবানি করতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এত পছন্দ করছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, হজ করবে, উমরা করবে, সকলের জন্য এটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। হজে উমরায় গেলে সাফা মারওয়ায় কি করতে হবে? সাই করতে হবে। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7ম বার যখন পাহাড়ের উপর উঠলেন, তখন একটা আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ, চতুর্দিকে তাকিয়ে দেখে আওয়াজটা কোত্থেকে আসে, ভালোভাবে তাকিয়ে দেখে আওয়াজটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান তার পায়ের কাছ থেকে আওয়াজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নেমে আসলো, আনন্দে তার বুকটা ভরে গেল। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়ে পাঠিয়েছেন, যাও তুমি সেখানে একটা ঝর্ণা জারি করে দাও। পড়েন না সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে পানি যেন শুকিয়ে না যায়, তিনি একটা কুয়া করতে লাগলেন, একটা গভীর একটা গর্ত করতে লাগলেন। রব্বে কারীম কিয়ামত পর্যন্ত সেই কূপকে জারি রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রহম করুন ইসমাঈল তার মায়ের উপর, যে তিনি যদি এইভাবে যদি বান না দিতেন, তিনি যদি এইভাবে গর্ত খনন না করতেন, তাহলে এখান থেকে একটা নদী প্রবাহিত হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এই হলো জমজম। বলতেছিলাম যে হজে গেলে এই জমজমের পানি পান করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়,
অন্তত পক্ষে আমার নবী আমার রাসূল যেই শহরে হাঁটাহাঁটি করেছে, হজে গেলে সেই শহরে সেই জায়গাগুলোতে হাঁটাহাঁটি করা যায়, পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের মায়ায়, রাসূলের মহাব্বতে, সেই জমজম কূপের মায়ায়, সেই বাইতুল্লাহর মায়ায়, সেই বাইতুল্লাহর উপর কালো গিলাফের মায়ায় হলে যাদের উপর হজ ফরজ হয়ে আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রাজি এবং খুশির জন্য হজে যাওয়ার দরকার আছে না নাই? আমরা কারা কারা নিয়াত করতে পারি? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে হজে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, করেন আমিন। যারা হজ করেছেন আল্লাহ পাক তাদের আবারও করার তৌফিক দান করেন, করেন আমিন। আমরা যারা করতে পারি নাই আমাদের জন্য আল্লাহ পাক কবুল করেন। তাহলে হজের কত ফজিলত, আরো কত শত ফজিলত যে আছে, আল্লাহ পাক আমাদের সকলকে হজের সমস্ত ফজিলতগুলো হাসিলের তৌফিক দান করেন, বলেন আমিন। আসুন আমরা জিলহজ মাসের একেবারেই কাছাকাছি এসেছি। জিলহজ মাস সম্পর্কে আমরা অল্প কয়েকটা কথা না